তো অচিনপুরে যাচ্ছ, ওখান থেকে আমার সত্যিকারের মেয়েকে এনে দিতে পারবে তুমি? তুমি শুধু আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমার মুখে হাসি ফিরিয়ে দিতে পারি। মনে রেখো, রাজবাড়িতে যেতে হবে তোমাকে। তোমার হাতেই ধ্বংস হবে রাক্ষসদের বংশ। এইভাবে কি হাত পা গুড়িয়ে বসতে গেলেই চলবে? কিছু খাওয়া দাওয়া করতে হবে নাকি? আমার খিদে পাইনি। আমারও খুব একটা খিদে নেই, আমিও খাবো না। তা বললে কি হয়? আচ্ছা, তোমরা তো মন মারা হয়ে পড়লে কেন গো? এইভাবে খোলা আকাশের নিচে আর কতদিন থাকা যায় বলো তো? না 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 ওই দেখ তাদের তো রক্ষে নেই। না 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 শোনা, না 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 বাবা না। কি হয়েছে, কি হয়েছে তো? কি হয়েছে রে? না দেখ না, ওর ঘুম করছে না। ওর ঘুম পেয়েছে রে, ওকে একটু ঘুম পাড়িয়ে দে। কি হয়েছে সোনা তোমার? ঘুমোচ্ছ না কেন? কি হয়েছে বাবা? না ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ওকে ঘুম পাড়িয়ে না না এরকম করে না সোনা, এরকম করে না মার সাথে। ঘুমো সোনা, ঘুমো। ও বাবা, আজকে কি হলো বল দেখি ওর? সারাদিন ওকে অস্থির লাগছে। দেখেছিস? হে কিরণ, কোথায় যাচ্ছিস তুই? কিরণ যাস না, ওরা আমাদের থাকতে দেবে না। ভাই আরে ঘুম পাড়ানি মাসি পিসি মোদের ঘরে এসো, খাট নেই পালং নেই চৌকি পেতে বসো, বাটা ভরা পান দেব যত খুশি খেও, দাঁত না থাকে গুড়িয়ে দেব দুঃখ নাহি পেও। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের ঘরে এসো, খাট নেই পালং নেই চৌকি পেতে বসো, বাটা ভরা পান দেব যত খুশি খেও, দাঁত না থাকে গুড়িয়ে দেব দুঃখ নাহি পেও। বড় মিঠে গলা তোমার, খুব সুরেলা। আমাদের দলে ভালো গানের লোক নেই, কাল তুমি আমাদের সঙ্গে উৎসবে যাবে। আমি যাব? হ্যাঁ যাবে তো। তুমি গান গাইবে, নাচ করবে, রানীজি খুশি হয়ে যাবে। এমন গান শুনলে রানী ঠিক খুশি হয়ে ইনাম দেবেন। তুমি তো আমাদের দলে আসতে চেয়েছিলে, উৎসবে যাবে বলে। আমি যেতে পারি তোমাদের সঙ্গে, কিন্তু আমার সাথে আমার দাদারাও যাবে। ওরা খুব ভালো বাজনা বাজাতে পারে। এই তো খুব ভালো কথা, তোমার দাদারাও তোমার সঙ্গে যাবে। কি এবার রাজি তো? রাজি।
নাও, এগুলো নাও। এগুলো কি? এগুলো আমাদের এখানকার মেয়েদের পোশাক। এই যে আমরা যেমন পরে আছি। এই পোশাক দিয়ে আমি কি করব? এই তো তুমি বললে আমাদের সঙ্গে রাক্ষসী রানীর বিজয় উৎসবে যাবে। হ্যাঁ, সে তো যাব, কিন্তু কোনো কিন্তু নয়, আমাদের সঙ্গে যাবে, গান গাইবে, নাচ করবে। আমাদের মতনই তো দেখতে লাগতে হবে নাকি? ছদ্মবেশ? ধরে নাও তাই। কিন্তু এমন পোশাক পরার তো আমার অভ্যেসই নেই। অভ্যেস হয়ে যাবে, পরে দেখো। আগে দেখো পোশাকটা তোমার মাপ মতন হলো কিনা, তারপর অন্য কথা। আমার না অনেক কাজ পড়ে আছে, পরে নাও পোশাকটা, তারপর আবার কথা হবে, কেমন? এই বোধহয় ভালোই হলো। এই মাদারিদের পোশাক পরে থাকলে কিরণমালাকে আর চেনা যাবে না, আর ছদ্মবেশে থাকলে আমারও নিজের কাজ করতে সুবিধা হবে।